নমস্কার বন্ধুরা, আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। তো কী রেসিপি, সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার জন্য অনুরোধ করলাম। তো চলো, আজকের আমি কাতলা মাছের পেটি দিয়ে বাগানের ওলকপি দিয়ে আমি সুন্দর করে রান্না করব। তো এই শীতকালে কপি তো সবাই পছন্দ করে। তো আজকের আমি ওলকপি দিয়ে মাছটা সুন্দরভাবে রান্না করব, তবে কম সময়ে কিভাবে রান্নাটা করব তোমরা অবশ্যই দেখো। চলো, আমি পেটিকোটা আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আমি আজকের তরকারিটা পুরোপুরি আজকে সাদা তেল দিয়েই রান্নাটা করছি। তো মাছটা আগে ভেজে নেব। তো দেখো, বাগান থেকে একটা ফুলকপি আর নতুন আলু, শীতের ওলকপি। তো ফাটাফাটি একটা রান্না আমি আজকে বানাবো, একদম কম সময়ে কম তেল মশলা দিয়ে। বাড়িতে সবাই খেতে পারবে, খুব খুশি হয়ে খাবে সবাই। পুকুরের মাছ বেশি কড়া করব না, একটু হালকা হলেই আমি তুলে নেব। তো এরপরে আমি ওলকপিটা সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো তোমরা, সবাই ওলকপি পছন্দ করে মাছের ঝোল দিয়ে, আর এর সাথে বড়ি অ্যাড করতে পারো তোমরা। আমি বড়িটা আমার হাতের কাছে নেই, তাই আমি বড়িটা এর সাথে দিতে পারলাম না। কপিটা একদম সুন্দর কচি কপি, কাঁচা খেতে ইচ্ছা করবে দেখলেই। অনেকেই আমরা কাঁচাও খেয়ে থাকি। ফুলকপিটা আমি সুন্দর করে কেটে নিলাম। এরপরে আমি ওলকপিটা সুন্দর করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ করলাম। আর আমার ভিডিওটা যারা যারা দেখছো, কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও। দেখো, আমার কপিগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট, আমি তুলে নিচ্ছি। এরপরে আমি আলুগুলোও ভেজে নেব। একটু আমি হলুদটা দিয়ে দিলাম। তো চলো, এর মধ্যে আমি আদা, জিরা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব শিলে। তো আলুটা আমার খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে। এরপরে আমি আলুটাও তুলে নিচ্ছি।
এবারে আমি একটু সর্ষের তেল হালকা করে আমি দিয়ে দিলাম। তো আমি তেলের উপরও কয়েকটা জিরা ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব। ওলকপি আর আলু একসাথে করে ভেজে তুলে নিয়েছিলাম, এইবারে আমি একসাথে দিয়ে আবার সুন্দর করে আমি ভেজে নেব। উপর থেকে নুন ছড়িয়ে দেবো আন্দাজ মতো, হলুদটাও দিয়ে দেবো। চলো আমি এর মধ্যে বাটা মশলাটা দিচ্ছি। বাটা মশলা তো অসাধারণ টেস্ট হয় তরকারিতে, তো তার জন্য আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা আমি এর মধ্যে বেটে নিলাম। আমি সুন্দর করে আমি এটা আবার ভালো করে কষিয়ে নেব। চলো আমি জল দিয়ে আমি ঢেকে দিলাম। তরকারিটা কত সুন্দর কালার এসছে। আর আমি যে মশলাটা ফোটার মুখেই আমি দিয়ে দিলাম, কেননা মশলাটা দিয়ে আমি ভাজি না, আমি ফোটার মুখেই মশলাটা দিয়ে, টেস্ট হয় অসাধারণ। অনেকে হয়তো মশলা দিয়ে ভাজা ভাজা করে, কিন্তু আমি সেটা করি না। তো দেখো তরকারি দেখেই খেতে ইচ্ছা করবে। এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে যাও। দেখো একদম সব গলে গেছে অল্প সময়ের মধ্যে, বেশি সময় লাগে না। সুন্দর করে যদি ভাজা হয়ে থাকে আর সুন্দর করে যদি কষানোটা হয়, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধটাও হয়ে যায়। ঢেকে দিলাম, আবার আমি খুলে দেখলাম। যেমন খেতে ইচ্ছা করবে, চাল তো আজকের অবশ্যই দুটো বেশি নিতে হবে, কেন এত সুন্দর টেস্ট হবে আমি তো বুঝতেই পারছি তরকারি কালার দেখে। এর মধ্যে বড়িটা পড়লে আরও টেস্ট হতো, কিন্তু আমার হাতের কাছে বড়িটা নেই, তার জন্য আমি দিতে পারলাম না। উপর থেকে কয়েকটা ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম। একটু নুনটা দেখে নিই। দারুণ লাগছে তো খেতে, গরম ভাতে সত্যিই জমে যাবে আজকের দুপুরে। তো বন্ধুরা, আমার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো আমি আজকে কতটাই তরকারি করে ফেলেছি। তোমরা ভালো ভালো রান্না জানতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি আবার চলে আসবো ভালো ভালো নতুন নতুন কিছু রেসিপি নিয়ে পরে। তো বন্ধু আবার আসবো। এই পর্যন্ত আমার রেসিপি রেডি। তো বন্ধুরা, যারা যারা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তরকারি কালারটাও অন্তত একবার দেখো, তোমরা দেখে অন্তত বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও। কি লাগছে কেমন লাগছে জানিও, সবাইকে বলছি। তো বন্ধুরা আসি তাহলে এই পর্যন্ত, আবার পরের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব।
এই পর্যন্ত।